সো আজকে আমরা নতুন একটা ছোট প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব। দ্যাট মিন্স আমরা যে উইজেটগুলো শিখেছি সেগুলা ব্যবহার করে সাথে আমাদের আরও কিছু নতুন উইজেট আমরা শিখব এবং সবগুলোকে কম্বাইন করে আমরা একটা ছোট বুক অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। ওকে, সো এই বুক অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি থাকবে? তেমন কিছুই থাকবে না, জাস্ট আমরা কিছু পয়েম বুক কিছু পয়েম থাকবে এবং ওই পয়েমের ডিটেলস আমরা দেখতে পারবো, পয়েমটাকে কপি করতে পারবো, শেয়ার করতে পারবো এবং সাথে আমরা টুকটাক ইউআইটাকে আরেকটু জ্বালাও করে নিব। ওকে, ঠিক আছে বলবেন? ওকে, সো আজকের আমাদের এই বুক অ্যাপের ফার্স্ট লেসন এবং এই লেসনে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আজকের অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি। চাইলে আপনারা বিএস কোড ইউজ করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে বা প্রেফার করে। সো আমরা আজকে একদম প্রথম থেকে একটা ফ্ল্যাটার প্রজেক্ট ক্রিয়েট করব, দেন সেখানে আমরা এই বুক অ্যাপটা ধাপে ধাপে ডিজাইন করব। ওকে, ওকে, সো লেটস গো। তো আমরা প্রথমে কি করব, একটা নিউ ফ্ল্যাটার প্রজেক্ট ক্রিয়েট করব। আর এই প্রজেক্ট ক্রিয়েট করার বিষয়টা দেখানোর কারণ হলো যে আমি আজকে মনে হয় আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম ইউজ করতেছি। সো অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কীভাবে একটা আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনার গুগল ক্রোম থেকে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার পরে এবং ইনস্টল করার পরে আপনি ফ্ল্যাটার এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন এবং ফ্ল্যাটার এক্সটেনশন ইনস্টল করার পরে দেন আপনি এখান থেকে হলো যাবেন নিউ থেকে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট। দেন এখান থেকে আপনি ফ্ল্যাটার সিলেক্ট করবেন। এখানে বাই ডিফল্ট হয়তো বা এসডিকে প্যাডটা এখানে বলা থাকবে না। সো আপনার সি ড্রাইভ বা অন্য যে কোনো ড্রাইভ আপনি যেখানে ফ্ল্যাটারটা রেখেছেন সেই ফ্ল্যাটার ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে গিয়ে। দেন হলো আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার প্রজেক্ট নেম হবে, তো প্রজেক্টের নেম আমরা বলতেছি যে পয়েম বুক অ্যাপ। ওকে, এটা হলো আমাদের প্রজেক্ট নেম। এখানে হলো প্রজেক্টের লোকেশন, দ্যাট মিনস প্রজেক্টটা কোথায় সেভ হবে, ডিসক্রিপশন, তারপর প্রজেক্টের টাইপ, যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন হবে এই জন্য আমরা এখানে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতেছি। যদি অন্য কোনো প্রজেক্ট হয় লাইক প্যাকেজ প্লাগইনস সেগুলো সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আপনার অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েডের জন্য কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হবে, বাই ডিফল্ট কটলিনটা প্রেফার করে, সো কটলিন রাখতে পারেন। তারপর কী কী প্ল্যাটফর্মের জন্য আপনার এই সফটওয়্যারটা বিল্ড হবে সেগুলো এখানে চেকমার্ক করা আছে। দেন হলো আপনি জাস্ট ক্রিয়েটে প্রেস করবেন, এখান থেকে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমাদের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং একটা বাই ডিফল্ট প্রজেক্টে আমাদের কি কি থাকে এটা কিন্তু আমরা অলরেডি জানি যে এখানে আমাদের একটা ডিফল্ট কাউন্টার অ্যাপ্লিকেশন থাকে, রাইট? সো এই যে ডিফল্ট কাউন্টার অ্যাপ্লিকেশন এটাকে আমাদের আর রাখার প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা এটাকে বাদ দিচ্ছি এবং এখানে আমরা কি করব, এখানে আমরা একটা স্টেট লেস উইজেট তৈরি করব এবং অবশ্যই এখানে বলবো কি মাই অ্যাপ। সাথে আমরা এখানে কি কাজ করব, প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা ইউজ করব ম্যাটেরিয়াল অ্যাপ এবং আমাদের যে একটা ডিবাগ ব্যানার থাকে সেটাকে আমরা কি বলবো, ডিবাগ শো চেকড মোড ব্যানার। এটা বাই ডিফল্ট ট্রু থাকে, এটাকে আমরা ফলস করে দিব, তাহলে আমাদের ব্যানারটা থাকবে না। দেন হলো আমাদের এখানে হোমটা বলতে হবে। সো হোমের জন্য আমরা এখনো কোনো পেজ ক্রিয়েট করি নাই, সো আমরা একটা পেজ ক্রিয়েট করে আসি, দেন আমরা এখানে হোমে বলে দেব। ওকে, সো আমরা এই লিবের ভিতরে প্রথমে কি কিছু বলবেন? জি স্যার, আমি একটু বলতাম স্যার। বলুন।
স্যার এই যে আমরা স্যার প্রজেক্টটা অন করলাম, অন করার পর স্যার যে আপনি এইচডিএস স্যার ওটা ফুল স্টেক না লেস স্টেক স্টেক ফল কোনটা ইউজ করছেন স্যার? এটা আমি তো কনফিউজ আছি, বুঝতে পারিনি। আচ্ছা, আবার যদি স্টেট, জি আমরা স্টেট লিস্ট ইউজ করেছি এখানে দেখেন। এখন স্টেট ফুল আর স্টেট লিস্টটা কি, এটা নিয়ে কি আপনাদের বলা হয়েছিল না? আমার একটু মনে নাই, মাইন্ডে থেকে উঠে গেছে স্যার, তার জন্য স্যার একটু আচ্ছা, জাস্ট আমি একটু সংক্ষেপে রিকভার করে দিচ্ছি। সেটা হলো যে স্টেট লেস আমরা তখন ইউজ করব যখন আমাদের একটা পেজের ইউআই বা ইউআই বলতে পেজের ভ্যালু, কোন একটা স্ক্রিনের ভ্যালু আপনাকে কখনো চেঞ্জ করতে হবে না, সবসময় ভ্যালুটা সেম থাকবে। সেটা টেক্সট হতে পারে বা যে কোনো উইজেট হতে পারে বা যে কোনো ভিউ হতে পারে, যেটা দেখতে অলওয়েজ সেম থাকবে। যদি এরকম কোনো স্ক্রিন থাকে সেটাকে আপনি স্টেটলেস ইউজ করতে পারেন। আর যদি কোনো ডাইনামিক স্ক্রিন বা ডাইনামিক ভ্যালুর প্রয়োজন হয় তখন আপনি সেটাকে স্টেটফুল করবেন। লাইক আপনি বাটনে প্রেস করলেন এবং তার উপরে ডিপেন্ড করে আপনার ইউটা চেঞ্জ হয়ে গেল বা ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। তো এরকমের আপনার চেঞ্জ করতে হয় আপনার স্ক্রিনের ভ্যালুগুলো, সেক্ষেত্রে আপনি স্টেটফুল যেটা ইউজ করবেন। এটা আমরা নেক্সট যে কোনো একটা ক্লাসে আবার এটাকে আমরা এক্সাম্পল সহকারে দেখবো। ওকে, কারণ এখানে আমি বেশি এক্সপ্লেন করতে গেলে আমাদের যে মূল টার্গেটটা সেটা আমরা হারিয়ে ফেলবো। সো আমরা আজকে কন্টিনিউ করি, নেক্সট যে কোনো একটা ক্লাস আমাকে মনে করিয়ে দিন, তখন আমি আবার এটাকে এক্সপ্লেন করবো। ওকে ওকে স্যার। সো এখানে দেখেন আমরা এখন এই যে লিপ ফোল্ডারটা আছে, এই লিপ ফোল্ডারের আন্ডারে আমরা একটা বটম নেভিগেশন বার স্ক্রিন ক্রিয়েট করতে পারি। ওকে, বটম নেভিগেশন বার, বটম নাম দিচ্ছি আমরা যে বটম বার স্ক্রিন। ওকে, তাহলে এখানে এখন আমরা একটা স্টেটফুল উইজেট তৈরি করব, কারণ আমাদের এই স্ক্রিনে কিছু ডাইনামিক চেঞ্জেস হতে পারে। ওকে, এই জন্য আমরা এখানে স্টেটফুল উইজেট ইউজ করেছি। তো এখানে আমরা বলবো যে বটম ন্যাব বার স্ক্রিন, এটা আমাদের অনলি একটা স্ক্রিন যেখানে আমরা একটা ইম্পোর্ট করব ম্যাটেরিয়াল অ্যাপ এই প্যাকেজটাকে। ওকে, এখন এই যে বটম ন্যাব বার, এটাকে আমরা কোথায় বলবো? আমাদের যে মেইনের হোম আছে সেখানে বলবো, কারণ যখনই আমরা অ্যাপটাকে ওপেন করব সঙ্গে সঙ্গে আমাদের এই স্ক্রিনটাই ওপেন হবে। ওকে, সো যদি আমরা এখন আমাদের অ্যাপটাকে রান করি তাহলে আমরা একটা অবশ্যই স্ক্রিন দেখতে পারবো। সেই স্ক্রিনটা আমরা একটু দেখে আসি, আমাদের অ্যাপটা রান হোক। এর মধ্যে আমরা বটম নেভিগেশন বারের ভিতরে কিছু কাজ করি, এবং এইখানে আমাদের কাজ করার আগে আমি একটু বলে রাখি যে বটম নেভিগেশন বারটা কি, এই সম্পর্কে কারো আইডিয়া আছে কি? জি ভাইয়া, আইডিয়া থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নেই। আমি এখান থেকে হলো আমাদের সার্চ করতেছি যে বটম nav bar ফ্লাটার জিমস। ওকে, এখন দেখেন এই যে ফ্লাটার জিমস একটা ওয়েবসাইট, এটা খুব একটা হেল্পফুল ওয়েবসাইট। এটা কাজটা কি? এটা কাজটা হলো যে যদি আপনার কাছে একটা ডিজাইন দেওয়া হয় এবং বলা হয় যে আমাকে ডিজাইনটা করে দাও, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি কোন প্যাকেজগুলো ইউজ করবেন থার্ড পার্টি বা কোনটা ইউজ করলে সেম টু সেম ডিজাইনটা হবে এটা কিন্তু আপনি বুঝতে পারেন। ওকে, বাট এই যে ফ্লাটার জিমস, এখানে হয় কি আপনার সেম টাইপের অনেকগুলো উইজেট বা অনেকগুলো প্যাকেজ বলা থাকে যে কোনটা ডিজাইন কি হবে, তখন আপনি দেখে সহজে বুঝতে পারেন যে আপনার ডিজাইনের সঙ্গে কোন প্যাকেজটি ইউজ করলে হুবহু মিলে যাবে। ওকে, লাইক আমরা এখান থেকে সার্চ করেছি কি যে ফ্লাটার বটম নেভিগেশন বার। তো দেখেন যে এইখানে অনেকগুলো বটম নেভিগেশন বারের এক্সাম্পল দেওয়া আছে বা প্যাকেজের নাম বলা আছে। ওকে, তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনটা ইমপ্লিমেন্ট করলে আপনার ভিউটা কেমন হবে বা দেখতে কেমন হবে, রাইট? তো দেখেন এখান থেকে যে কনভেক্স বটম বারটা আছে এটা দেখায় নেয়। তো এখানে এটা দেখেন যে আমাদের এখানে আরেকটা আছে যে পারসিস্টেন্ট বটম ন্যাব বার, এইটা ইমপ্লিমেন্ট করলে আপনার ভিউটা কেমন হতে পারে। বা এখানে কার্ভ নেভিগেশন বারটা আছে, এটা ইমপ্লিমেন্ট করলে আপনার ডিজাইনটা কেমন হতে পারে বা লুকসটা কেমন হতে পারে। ওকে, আবার এখানে একটা আছে হলো অ্যানিমেটেড বটম নেভিগেশন বার, এটাকে ইমপ্লিমেন্ট করলে আপনার ডিজাইনটা কেমন হতে পারে। সো এখান থেকে আপনি সবগুলো দেখতে পাচ্ছেন এবং আপনার ডিজাইনের সঙ্গে যেটা মিলবে সেটাই আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এই ফ্লাটার জিমস এটা একটা অনেক হেল্পফুল একটা ওয়েবসাইট।
শুধুমাত্র এটা বটম নেভিগেশন বারের জন্যই না, এখানে আপনার ওদের যে কোনো উইজেট বা ডিজাইন প্রয়োজন হয় জাস্ট এখান থেকে আপনি ড্রপ ডাউন করে দেখতে পারেন যে কোনটা দেখতে কেমন হবে। ওকে, সাইটটা আপনি দেখে নিন। এখন আমরা দেখেন এই যে ফ্লাটারে বাই ডিফল্টও একটা বটম নেভিগেশন বার সিস্টেম আছে, বাট বাই ডিফল্ট আসলে অত বেশি অ্যাট্রাক্টিভ না, দেখতে সুন্দর লাগে না। সো আমরা আজকে প্রথমেই একটা কাস্টম প্যাকেজ নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, এখন কাস্টম প্যাকেজ কি আপনাদের কিন্তু করে আসতেই পারে। তো দেখেন ফ্লাটার দিয়ে তো সব কিছুই করা যায়, মানে সকল উইজেটি বা সকল আপনি করতে পারেন, তাই না? তো অনেক সময় কি হয়, ফ্লাটার এইচডিকে ভিতরে সব কিছু রাখা সম্ভব হয় না, কারণ যদি একটা ফ্লাটার এইচডিকে আপনি সব কিছু রাখতে যান তাহলে কিন্তু সেটা সাইজ অনেক বেশি হয়ে যাবে। অলরেডি ফ্লাটার এইচডিকে মেবি 1 জিবির কাছাকাছি বা 1 জিবির উপরেও হতে পারে এখন। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, অনেক সময় আপনার প্যাকেজ তৈরি করে রাখি, এটা থার্ড পার্টি মানুষ তৈরি করতে পারে, আপনি আমি তৈরি করতে পারি, বা ফ্লাটারের অফিসিয়াল চ্যানেল থেকে তৈরি করা হয়। ওকে, এরকম করে প্যাকেজ তৈরি করে দেওয়া হয় যাতে ওই প্যাকেজগুলো আমরা ব্যবহার করে সহজেই আমরা কোনো ইউআইকে তৈরি করতে পারি। শুধুমাত্র একটু কাস্টমাইজ করলে আমরা আউটপুটটা পেয়ে যাই আমাদের, যেটাকে আমাদের একদম কোড থেকে নিজে হাতে করতে হয় না, প্যাকেজটা করা থাকে, জাস্ট আমরা প্যাকেজটা ইমপ্লিমেন্ট করে সহজেই আমরা আউটপুটটা পেয়ে যাই। তো আই থিঙ্ক যে আপনারা প্যাকেজ সম্পর্কে বুঝতে পেরেছেন যে প্যাকেজ দিয়ে আমরা কি করতে পারি, রাইট? জি ভাইয়া। ওকে, এখন দেখেন যে আপনাকে কোম্পানি থেকে বলা হলো যে আমাকে এই রকমের একটা আপনি কি করবেন, বটম নেভিগেশন বার ডিজাইন করে দিবেন। এখন ফ্ল্যাটারে বাই ডিফল্ট যে বটম নেভিগেশন বারটা আছে সেখান থেকে কিন্তু এরকমের একদম হুবহু করার সময় পসিবল হয় না, বা হইলেও অনেক কাস্টমাইজ করতে হয়। বাট যদি আপনি এই প্যাকেজটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি সহজেই এরকম করে একটা আপনি বটম নেভিগেশন বার তৈরি করে ফেলতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে গেল। তো এই ক্ষেত্রে মূলত আমরা প্যাকেজগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা এখান থেকে আজকের একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করব, নাম হলো কি অ্যানিমেটেড বটম নেভিগেশন বার। যেহেতু এটা মেইনটেনেন্স স্ট্যাটাস গুড, মানে এটা ভালো, .3 সাপোর্ট করে। তো আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা কি আপনার যে মেইনটেনেন্স স্ট্যাটাস কেমন, এটা হলো অ্যাভারেজ, এটা গুড, এটা পোর, মানে ভালো না। ওকে, ভালো খারাপ এটা বিষয় ডিপেন্ড করে হলো যে তারা এটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতেছে কিনা, বা একবার তৈরি করে রেখে দিয়েছে আর জীবনও আপডেট করতেছে না, এমন কিনা। যদি এরকমের হয় যে না এটা কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে তাহলে সেটা মেইনটেনেন্স গুড, তার মানে এটা ভালো, এটা ইউজ করাটা বেটার। তো আমরা এখান থেকে বটম নেভিগেশন বার এটাকে জাস্ট কপি করে যদি আমরা এখানে সার্চ করি আমাদের যে কোনো ব্রাউজারে এসে ফ্লাটার লিখে, তাহলে আমরা এই প্যাকেজটাকে পেয়ে যাব এখানে। এবং যখনই আপনি প্যাকেজে ঢুকবেন, একটা প্যাকেজে যখন ঢুকবেন তখন কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে সেটা হলো যে প্যাকেজে ঢোকার পরে দেখতে পারেন যে আসলে এই প্যাকেজটা কারা পাবলিশ করেছে, তাদের এখানে নাম লেখা আছে। দেন হলো এই প্যাকেজটা কোন কোন প্ল্যাটফর্ম সাপোর্ট করবে, এখানে বলা আছে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ, মানে মোস্ট অফ দ্য সকল প্ল্যাটফর্মই হলো এখানে এই প্যাকেজটা সাপোর্ট করবে। ওকে, যখন আপনি একটা প্যাকেজ ইউজ করতে যাবেন তখন আপনি কি কি প্ল্যাটফর্ম এটা সাপোর্ট করবে প্যাকেজটাকে সেটা দেখে নেবেন, কারণ আপনি এমন একটা প্যাকেজ ইউজ করলেন যেটা অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে বাট আইওএসে সাপোর্ট করবে না, বা আপনার অ্যান্ড্রয়েড আইওএসে সাপোর্ট করতেছে বাট ওয়েবে সাপোর্ট করবে না, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা ইউজ না করাটা বেটার, রাইট? সো এরপরে আপনি এখান থেকে রেডমিতে পড়তে পারেন। রেডমিতে হলে আপনার প্যাকেজের ডিটেলসটা খুব ভালো করে দেওয়া থাকে, এটা পড়া যেতে পারে। দেন আপনার এক্সাম্পল আছে, এক্সাম্পলের ভিতরে হলো আপনি প্যাকেজটা কীভাবে ইউজ করবেন সেটা এখানে বলা আছে মোটামুটি বিষয়গুলো। তারপরে ভার্সন, স্কোর্স, হাবিজাবি এগুলো পড়ে নিন আর কি। তারপরে এখান থেকে রিডমি আর এক্সাম্পল দুইটা বেশি ইম্পর্টেন্ট আর কি। সো দেখেন এখানে প্রথমে বলা আছে যে কীভাবে প্যাকেজটা ইউজ করতে হবে। তো আমাদের যেখানে স্ক্যাফোল্ডটা আছে বা আমরা যেখানে স্ক্যাফোল্ড ইউজ করবো তার আন্ডারে হলো আমরা এই যে বটম নেভিগেশন বারের আন্ডার এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এখান থেকে সরাসরি আসলে নিলে আমাদের হবে না, আমাদের বেশ কিছু কাস্টমাইজ করতে হবে। সো সেটাই আমরা আগাবো আর কি। তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের এইখানে আমাদের অ্যাপের ভিতরে, এবং এইখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন যে
আমাদের এই যে বটম নেভিগেশন বার স্ক্রিনটা তৈরি হয়েছে, এখন এখানে আমাদের আরো দুইটা স্ক্রিন তৈরি করতে হবে। ওকে, তো এখানে আমরা প্রথমে তৈরি করতেছি, এটাকে আমরা বলতে পারি যে বাংলা পোয়েম স্ক্রিন। আমি আরেকটা স্ক্রিন তৈরি করব, এটার নাম দেব আমি ইংলিশ পোয়েম স্ক্রিন। আরেকটা আমি তৈরি করতে পারি যে অ্যাবাউট আস। আমি আরেকটা স্ক্রিন তৈরি করতে পারি পোয়েম ডিটেইলস স্ক্রিন। ওকে, তো আমরা এখানে বেশ কিছু স্ক্রিন তৈরি করলাম। একটা হলো আমাদের বাংলা স্ক্রিন, বাংলা পোয়েম, ইংলিশ পোয়েম, তারপর অ্যাবাউট আস স্ক্রিন। ওকে, তো এখানে আমরা প্রথমে বাংলা পোয়েমের জন্য আমরা একটা বাংলা স্ক্রিন তৈরি করে নেব। এখানে বলতেছি যে স্টেটফুল উইজেট, আমরা নাম দিচ্ছি যে বাংলা পোয়েম স্ক্রিন। অবশ্যই আমরা এখান থেকে আমাদের যে ম্যাটেরিয়াল প্যাকেজটা সেটাকে ইম্পোর্ট করে নেব, এবং জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আমরা জাস্ট ইনিশিয়ালি একটা স্ক্যাফোল্ড নিতে পারি, এবং বডির ভিতরে আমরা বলতে পারি যে সেন্টার, সাথে এখানে আমরা একটা চাইল্ডে টেক্সট বলে দিচ্ছি। টেক্সটে বলতেছি যে বাংলা স্ক্রিন, ওকে, বা বাংলা পোয়েম। আর এখানে স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বলে দিচ্ছি যে কালার্স ডট ভেলাক। ফাইন, তো আমরা সেম ভাবে আমরা একটা এখানে একটা ইংলিশ তৈরি করতে পারি। সো এখানে আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে আমরা যাচ্ছি কোথায়, আমাদের ইংলিশ পোয়েম স্ক্রিনের ভিতরে। আমরা সেম ভাবে এখানে একটা স্টেটফুল উইজেট তৈরি করব, নাম দিচ্ছি আমরা ইংলিশ পোয়েম স্ক্রিন। অলসো আমরা এখান থেকে হইলো আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, সাথে আমাদের যেটা কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, যাতে অ্যাগেন আমাদের কোড না করতে হয় আর কি। আর এখানে জাস্ট আমরা বলবো কি বাংলা পরিবর্তে ইংলিশ। ওকে, সো মোটামুটি এখানে দুইটা আমাদের স্ক্রিন তৈরি করা হয়েছে। আমাদের আরেকটা স্ক্রিন তৈরি করতে হবে কিছুর জন্য, আমাদের অ্যাবাউট আস স্ক্রিনের জন্য। তো সেম ভাবে আমরা এখানে আরেকটা স্ক্রিন তৈরি করব, স্টেটফুল স্ক্রিন, নাম দিচ্ছি আমরা যে অ্যাবাউট আস স্ক্রিন। সাথে আমরা এইখানে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, এবং আমাদের এখানে আমাদের যেটা কপি করা ছিল সেটাকে পেস্ট করে দেব। আর সাথে এখানে আমরা বলতে পারি যে অ্যাবাউট আস। ওকে, সো আমাদের এখানে তিনটা স্ক্রিন মোটামুটি ডিজাইন করা হয়ে গেছে। যদি এগুলো পরে চেঞ্জ করবো, বাট ইনিশিয়ালি জাস্ট আমরা দেখার জন্য আমরা এগুলো কাজগুলো করেছি আর কি। সো এরপর আমরা যাবো কোথায়, বটম নেভিগেশন বার এই স্ক্রিনের ভিতরে, এবং এইখানে হইলো আমরা এই যে প্লেস হোল্ডার, এর পরিবর্তে কি ইউজ করবো, স্ক্যাফোল্ড ইউজ করবো, রাইট? আচ্ছা, 1 মিনিট প্লিজ। তো এইখানে আমাদের যে পেজের কালারটা হবে, সেই কালারটা হবে কি ব্ল্যাক কালার। তো আমি এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট ব্ল্যাক কালার। ওকে, আমি একটু সাথে সাথে আমাদের অ্যাপটা একটু পাশে ওপেন করে রাখি, তাহলে আপনাদের একটু ধরতে সুবিধা হবে আর কি। ওকে, আই হোপ যে দেখতে পাচ্ছেন। এখন দেখেন যে এইখানে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর ব্ল্যাকটি ইউজ করেছি, যার কারণে হইলো আমাদের পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে এখানে। ওকে, দেন হইলো আমরা এখন থেকে বটম নেভিগেশন বারটাকে তৈরি করা শুরু করব। সো এখানে আমরা বলবো যে বটম নেভিগেশন বার, এবং প্রথমে আমরা একটা কন্টেইনার ইউজ করতে পারি।
কন্টেইনার ইউজ করতে পারি জাস্ট একটু ডিজাইন করার জন্য আর কি, ঠিক আছে। সো কন্টেইনারের ভিতরে আমরা বলতে পারি যে প্যারিং হবে কত, এখানে আমরা সেমেন্টিক বলতে পারি, কারণ কি আমাদের তো শুধুমাত্র লেফট আর রাইট থেকে প্যাডিং লাগবে, আমাদের হলো টপ এবং বটম থেকে প্যাডিং লাগবে না। ওকে, এই জন্য আমরা এখানে বলতে পারি যে ভার্টিক্যাল, ওকে ভার্টিক্যাল মানে উপর থেকে আর নিচ থেকে মূলত প্যাডিং লাগবে। সো আমাদের এখানে ভার্টিক্যাল আমরা 10 ইউজ করতে পারি। ওকে, দেন আমরা একটু ডেকোরেশন ইউজ করব। ডেকোরেশনে আমরা বলতে পারি যে বক্স ডেকোরেশন, এবং বক্স ডেকোরেশনের ভিতরে আমরা এই যে কন্টেইনার নিলাম, কি হলো, আচ্ছা এখানে আমরা ডাবল পড়ে গেছে, রাইট। এই যে আমরা কন্টেইনারটা ইউজ করলাম, এর কালারটা আমরা কি করব, ব্ল্যাক করে দিতে পারি। ওকে, কালারস ডট ব্ল্যাক, তার মানে এখানে আমাদের একটা কন্টেইনার তৈরি হবে যেটা হলো কালারটা ব্ল্যাক হবে। ওকে ফাইন, এটা ব্ল্যাক না করলেও চলতো অন কাইন্ডস অফ, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে তো ব্ল্যাক বাইরে হয় যেত, বাট করতে পারেন। ওকে, প্রবলেম নেই। সো এরপরে আমরা একটু রেডিয়াস ইউজ করব। আই থিঙ্ক যে প্রথমে একটু হোয়াইট রাখি, তাহলে আপনার রেডিয়াসটা বুঝতে সুবিধা হবে আর কি। হোয়াইট রাখতেছি আমি, তারপর এখান থেকে আমি বলতেছি যে বর্ডার রেডিয়াস, দেন হলো বর্ডার রেডিয়াস ডট অনলি টপ লেফট থেকে আমরা করতেছি রেডিয়াস ডট সার্কুলার আমরা বলতেছি লাইক 28। তারপরে আমরা কি করতে পারি, এটা টপ লেফট, রাইট, আমরা টপ রাইট থেকে একটু আমরা সার্কেল করি, রেডিয়াস ডট সার্কুলার হইলো আমরা 28 বলতে পারি। ওকে, সেটা দেখেন যে আমাদের এখানে কি হচ্ছে। আচ্ছা, এখানে এটা নেওয়ার কারণটা হলো যে আমরা হলো এখনো বটম নেভিগেশন বারটার ভিতরে আমরা এখানে বটম নেভিগেশন বারের ভিতরে বলেছি, তারপরে পুরোটা নেওয়ার কারণটা কি আই ডোন্ট নো, দেখতে হবে। বলতে আমরা শুরু করি কাজটা, পুরোটা নেওয়ার কথা না, যখন আমরা আই থিঙ্ক যে এখানে বটম নেভিগেশন বার চাইল্ড ইউজ করবো তখন ঠিক হয়ে যাবে। ওকে, দেখা যাক। ফাইন, আচ্ছা। সো এরপরে আমাদের কি হয়েছে, এখানে আমরা এখানে ব্ল্যাক ইউজ করলাম, বটম নেভিগেশন বারে আমরা কন্টিনিউ ইউজ করলাম, কন্টিনিউকে আমরা একটু ডেকোরেশন করলাম মোটামুটি করে। দেন হলো আমরা আমাদের যেখানে কন্টেইনার, এখানে আমাদের ডেকোরেশন শেষ, এবং ডেকোরেশনের পরে এবং এই ভিতরে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা কি, সেটা হলো আমরা একটু জাস্ট বক্স শ্যাডোটা ইউজ করতে পারি, বক্স শ্যাডো। আর আচ্ছা, বক্স শ্যাডো কাজ কি বলতে পারেন, আমি এটাকে এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি। বক্স শ্যাডোর কাজ কি বলতে পারবো? বক্সের নিচে জি শ্যাডো হবে, নিচে আর কি হালকা করে কালার আসবে আর কি, হালকা করে কালার হবে আর কি। হ্যাঁ, মানে আমাদের যে কন্টেইনারটা তৈরি করেছি ওর হলো আমরা একটু নিচে হালকা শ্যাডো দেব। ওকে, এইটাই আর কি, দেখতে একটু আর কি গর্জিয়াস লাগে, প্রিমিয়াম লাগে এর জন্য আর কি, ঠিক আছে। তার এখানে বলতে পারি যে আপনার বক্স শ্যাডো, এখন এই বক্স শ্যাডো প্রথমে আমরা কালার বলতে পারি একটা, যে কালার, এবং এখানে বলা যেতে পারে যে কালারস ডট হোয়াইট উইথ অপাসিটি। অপাসিটির এখানে আমাদের এই মুহূর্তে ইউজ করা ঠিক হবে না, কারণ এটা এখান থেকে ডুপ্লিকেটেড হয়ে গেছে, তো আমরা উইথ ভ্যালু ইউজ করতে পারি, এবং এখান থেকে আমরা আলফার ভিতরে আমরা অপাসিটি মানটা বলতে পারি। ওকে, আমরা এখান থেকে বলতে পারি যেমন 0.06। ওকে, দেন আমরা কি করব, একটু হালকা ব্লার করব, তাহলে ভালো লাগবে। ব্লার রেডিয়াসটা আমরা 20 বলতে পারি। দেন হলো আমরা একটু অফসেট করতে পারি, সরি 0, আর এখান থেকে -4
4 বলতে পারি। আচ্ছা, এখানে অফসেট 0 মানে হলো আপনার লেফট অ্যান্ড রাইট, আর এখানে 4টা হলো আপনার বটম থেকে। ওকে, কতটুকু হবে আর কি এটা। সো এখন আমরা একটু রান করে দেখি। ওকে, এখন আমাদের যে কন্টেইনারটা ছিল কোথায়, আমাদের কন্টেইনার হলো এখানে আমাদের কন্টেইনার, রাইট। এবং এই কন্টেইনারের চাইল্ডে এখন আমরা কাজ শুরু করতে পারি। এখন দেখেন আমাদের মোটামুটি কন্টেইনারটা ডিজাইন করা হয়েছে। এখন হইলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যানিমেটেড বটম নেভিগেশন বার যে প্যাকেজ, সেটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেখানে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা যাব, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আপনি জাস্ট আসবেন হলো কোথায়, আপনার ওই যে পাবএক্স ওএমএল, রাইট। এই পাবএক্স ওএমএল এর কাজ কি আপনাদের কি বর্ণনা করা হয়েছিল? এই ডিটেইলসটা বলা হয় না, জাস্ট খালি বলছিল এখানে। ওকে, ঠিক আছে। সো দেখেন, যখন আমরা কোনো থার্ড পার্টি প্যাকেজ ইউজ করি, তখন হলো আমাদের সেই প্যাকেজটাকে আমাদের এই ফ্ল্যাটারে পাবএক্স ওএমএল এর ডিপেন্ডেন্সিসের আন্ডারে বলে দিতে হয়। দেন যখন আমরা সেটাকে পাবকেট করি, তখন সেই প্যাকেজটা এপিআই হিটের মাধ্যমে তথ্যগুলো আমাদের প্রজেক্টের ভিতরে নিয়ে আসে, তখন সেটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, কারণ আপনার প্যাকেজটা তো আছে একটা সার্ভারে রাখা, তাই না? এটাকে তো আপনার প্রজেক্টের ভিতরে নিয়ে আসতে হবে। যখন আপনি এখানে নাম লিখে আপনি পাবকেট করবেন, তখন হলো ওই প্যাকেজের অবশ্যই একটা এপিআই থাকে। সো সেই এপিআইতে গিয়ে হিট করবে, এপিআই থেকে ক্লাসগুলো নিয়ে এসে আপনার প্রজেক্টে রেখে দেবে, তখন আপনি ওই প্যাকেজের ক্লাসগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখানে জাস্ট সেই এইটা প্যাকেজটা বলে দিলাম। এবং এইখানে আমাদের ভাষণটা বলার প্রয়োজন নেই, কারণ ভাষণটা বলার সময় কি হয় যে আপনার যদি ফ্ল্যাটার ভাষণের সঙ্গে মানে ম্যাচ না হয়, সেক্ষেত্রে আপনি একটা এরর পাবেন। আর যদি এখানে প্যাকেজটা না বলেন, তাহলে আপনার বর্তমান যে ফ্ল্যাটার ভাষণটা ইউজ করেন আপনি, তার সঙ্গে আপনার যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই মূলত পাবগেট হয়ে যাবে। ওকে, এখান থেকে জাস্ট দিয়ে আপনি এখান থেকে পাবগেট করে নেবেন। আর একটা বেশি খেয়াল রাখতে হবে, এখানে যে আমরা একটা ফাঁকা রেখেছি দেখেন, এটাকে বলা হয় ইনডেন্ট। তার মানে আর উপরে যেমন ফ্ল্যাটার, তারপরে কুপারটেনিও আইকনস, তারপরে অ্যানিমেটেড বটম নেভিগেশন বার, এই সবগুলো আপনার একই ইনডেন্টে হতে হবে। ওকে, যদি কম বেশি হয় বা স্পেস একটা বেশি কম দেন, তাহলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। সো যাতে আমার পাবগেট সাকসেসফুলি হয়েছে, তাহলে এখানে লেখা আসবে কি যে প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0। যদি সাকসেসফুলি না হয়, তাহলে অন বা সামথিং কিছু আসতে পারে। ওকে, দেন আমরা যাচ্ছি আবার সেখানে, এবং এখানে আমরা বলবো এখন অ্যানিমেটেড বটম নেভিগেশন বার। ওকে, আমাদের এই যে ক্লাসটা চলে আসছে, এবং এই ভিতরে আমাদের বেশ কিছু প্রপার্টি লিখতে হবে। প্রথমে আমাদের আইকন দিতে হবে। তো আইকনের ভিতরে আমরা তিনটা আইকন ইউজ করব তিনটা পেজের জন্য। একটা হলো বাংলা, একটা ইংলিশ, একটা হলো আমাদের অ্যাবাউট আস। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে আইকনস ডট বুক, তো আমরা লাইক একটা বুকের সিম্বল ইউজ করলাম। দেন আমরা আরেকটা বুকের সিম্বল ইউজ করব আইকনস ডট বুক। এটা আমরা একটু ডিফারেন্ট ইউজ করি, আগেরটা ইউজ করছিলাম কি আউটলাইন, না আউটলাইন, একটা হলো আমাদের বুক আর হলো বুক আউটলাইন। আমাদের আরেকটা আইকন হবে আইকনস ডট ইনফো, ওকে, সরি এটা আইকন ক্লাসের ভিতরে হবে না, সরাসরি হবে icons ডট ইনফো। ওকে, তো আমাদের আইকনটা নেওয়া হয়ে গেল। এখন হলো আমাদের অ্যাক্টিভ ইন্ডেক্স। এখন দেখেন যে অ্যাক্টিভ ইন্ডেক্সটা কি সেটা বুঝতে হলে আমাদের একটু পরে আসতে হবে, বাট ইনিশিয়ালি আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি। এটার আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু হবে। তো এখানে আমি এটা বলতেছি যে ইনটা যে কারেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে ভেরিয়েবল নেম। ওকে, কারেন্ট ইন্ডেক্স আমি ইকুয়াল টু 0 করে দিচ্ছি। এবং এইখানে আমরা আইকনের পরে বলতে পারি যে অ্যাক্টিভ ইন্ডেক্স কোনটা, আমাদের কারেন্ট ইন্ডেক্স, যেটা মাত্র আমরা বললাম। ওকে, এখন
এখন এই অ্যাক্টিভ ইনডেক্স কারেন্ট ইনডেক্সের বিষয়টা আমি একটু পরে আসি, যাতে আপনারা আউটপুট দেখেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। জাস্ট ইনিশিয়ালি এটা মনে রাখেন যে আপনাকে এখানে একটা অ্যাক্টিভ ইনডেক্স দিতে হবে। ওকে, দেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কি হবে, আপনার এই যে বটম নেভিগেশন বারে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কি হবে সেটা আপনি বলতে পারেন। তো এখানে আমরা বলতে পারি যে কালার্স ডট ব্ল্যাক। ওকে, ফাইন। দেন অ্যাক্টিভ কালার মানে হলো যে যখন আপনি একটা আইকনে বা একটা বাটনে প্রেস করবেন তখন সেই কালারটা কি হবে, যেটা অ্যাক্টিভিটি থাকবে সেই কালারটা কি হবে। তো আমরা এখানে অ্যাক্টিভ কালার বলতে পারি যে হোয়াইট কালার হবে। আর ইনঅ্যাক্টিভ কালার মানে হলো আপনার এখানে তিনটা আইকন আছে না, দেখেন তিনটা আইকন, বুক আউটলাইন, ইনফো। তো যেটা আপনি প্রেস করতেছেন সেইটা কালার কি হবে, আর যেগুলো প্রেস বর্তমানে নেই বা যেগুলো অ্যাক্টিভ নেই সেগুলো কালারটা কি হবে, সেটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ কালার। তো ইনঅ্যাক্টিভ কালারটা আমরা একটু বলতে পারি যে কালার ডট হোয়াইট, কালার্স ডট হোয়াইট কত ইউজ করবো, 38 ইউজ করি। ওকে, এটা আমাদের কালার। এখন আইকন সাইজ মানে আইকনের সাইজ কি হবে সেটাও বলতে পারি। আইকনের সাইজ 28, আইকন মানে কোনগুলো, এই যে আমাদের আইকনগুলো, সাইজটা কি হবে সেটা আমরা এখানে বলতে পারি। ওকে, দেন ব্লার ইফেক্ট কি ট্রু নাকি ফলস, এটা বাই ডিফল্ট ফলস থাকে, আমরা কি ট্রু করে দিচ্ছি, হালকা একটু ব্লার হবে। দেন হইলো আমরা গ্যাপ লোকেশন এটাকে নান করে দিচ্ছি। এটা কখন ইউজ করতে হয়, যখন আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করি ওর সেন্টার পয়েন্টে, তখন আমরা এটা ইউজ করি। যেহেতু আজকে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করবো না, এই জন্য আমরা কোনো গ্যাপ তৈরি করবো না, এই জন্য আমরা গ্যাপ লোকেশনটা নান করে দিয়েছি আর কি। তারপর হলো আমরা নোজটা, আচ্ছা নোজ স্মুথনেস, এটা আমাদের আজকে প্রয়োজন হতো, তবে লিখে রাখি আমি যে নোজ স্মুথনেস দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় যে আমাদের আর কিছু বাকি নেই, শুধুমাত্র অন ট্যাপটা বাকি আছে। আমি একটু এখন দেখে নিচ্ছি এখানে কি বলতেছে, যে অন ট্যাপটা মনে হয় রিকোয়ার্ড। হ্যাঁ, অন ট্যাপটা যেহেতু রিকোয়ার্ড, আমাদের এখানে অন ট্যাপটা বলতে হবে। অন ট্যাপের ভিতরে আমরা বলে দেব এখানে আমাদের একটা ভ্যালু নেবে। সো এটাকে হলো আমরা জাস্ট সেট স্টেট ব্যবহার করে আমাদের যে কারেন্ট ইন্ডেক্সটা ছিল, কারেন্ট ইন্ডেক্স ওখানে হলো যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা বলে দেব। সেখানে কারেন্ট ইন্ডেক্সে জাস্ট আমরা ভ্যালুটা বলে দিচ্ছি। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, সবগুলো আমি এক্সপ্লেন করবো এক বাই এক। সো আমি একটু আউটপুটটা দেখি ফার্স্ট অফ অল। আপনারা কি আউটপুটটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে, তো আমি এই আইকনটা কালারটা একটু চেঞ্জ করব, বা এটাকে আমি সেটিংস আইকন দিয়ে দিচ্ছি, বা ইনফোই থাকুক বা ইনফো আউটলাইনটা থাকুক। ওকে, দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, এখন দেখেন আমার ফোনে কিন্তু খুব প্রিমিয়াম লাগতেছে, বাট হয়তো বা বাইজারটা একটু মানে কেমন লাগতেছে, বাট ফোনে রান করলে খুব ভালো একটা আউটপুট দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এটি কিন্তু আমাদের তিনটা আইকন, তাই না? তো আমি আবার একটু প্রথম দিকে যাচ্ছি, প্রত্যেকটা ডিসক্রাইব করি ওয়ান বাই ওয়ান। এখান থেকে আমাদের শুরু। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি স্ক্যাফোল্ডের, আমাদের এই যে বডি ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপরে বটম নেভিগেশন বার, যেহেতু আমাদের এই পার্টটুকু হলো বটম নেভিগেশন বার, এই পার্টটুকু। তো এই পার্টটুকুকে আমরা প্রথমে কন্টিনিউয়ার দিয়ে ডিজাইন করে নিয়েছি হালকা। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা একটু শ্যাডো দেখা যাচ্ছে, বা এখানে একটা আমাদের কর্নার হয়ে আছে। ওকে, তো এই বিষয়গুলো জাস্ট করার জন্য আমরা প্রথমে একটা কন্টিনিউয়ার নিয়েছি, এবং এই কন্টিনিউয়ারটাকে আমরা একটু ডেকোরেশন করছি। ওকে, ওই যে আপনার একটু রেডিয়াস দিয়েছি বা বক্স শ্যাডোতে একটু শ্যাডো তৈরি করেছি, জাস্ট আমরা এই কন্টিনিউয়ারটাকে একটু ডেকোরেশন করেছি। তো যেখানে আমাদের কন্টিনিউশনের কাজ শেষ, মানে যেখানে আমাদের কন্টিনিউয়ারের কাজ শেষ, দেন কন্টিনিউয়ারের ভিতরে আমাদের এখন আসল কাজ শুরু হয়। মাইক্রোফোনটা অন করেছেন কেন?
আচ্ছা, আপনারা কি মানে অফ থাকলে অন করে কথা বলেন নাকি? ঠিক আছে, ওকে। তারপরে এইখানে দেখেন আমাদের কিন্তু অ্যানিমেটেড বটম নেভিগেশন বারের কাজ শুরু হয়েছে। এখন প্রথমে আমাদেরকে বলতে হবে যে এখানে আমরা কয়টা আইকন ইউজ করতে চাই। দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা। ওকে, আমাকে তিনটা আইকন ইউজ করেছি এখানে। দেন অ্যাক্টিভ ইন্ডেক্স। অ্যাক্টিভ ইন্ডেক্স দেখেন, আমি দেখাই। আপনি এখানে আমি এগেন রান করে দিচ্ছি। তো দেখেন আমাদের বাই ডিফল্ট কিন্তু 0 নম্বর ইন্ডেক্সটা অ্যাক্টিভ হয়ে আছে। কারণ কি? কারণ আমরা এখানে অ্যাক্টিভ ইন্ডেক্স 0 দিয়েছি। যদি আমি কোনো কারণে অ্যাক্টিভ ইন্ডেক্সটা বা কারেন্ট ইন্ডেক্সটা অন করে দিই, তাহলে এখন দেখেন কি হয়। আমি এগেন রান করতেছি, এটাকে হট রিস্টার্ট করতে হবে। তাহলে দেখেন যখন আমরা হট রিস্টার্ট করলাম তখন কিন্তু আমাদের বাই ডিফল্ট কারেন্ট ইন্ডেক্স অন হয়ে আছে, অ্যাক্টিভ, রাইট? তো এই জন্য আমাদের এখানে বলতে হয় যে অ্যাক্টিভ ইন্ডেক্স বাই ডিফল্ট কোনটা হবে। ওকে, তাহলে বাই ডিফল্ট সবসময় কিন্তু অ্যাক্টিভ ইন্ডেক্স 0ই থাকে, কারণ প্রথমটাই হলো মূলত আমাদের কারেন্ট ইন্ডেক্স থাকে। ওকে, দেন আমাদের কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে কি এইটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিই, তারপর ট্যাগিন আমি রান করি। এখন দেখেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট না করেন সেক্ষেত্রে প্রবলেমটা হবে যে আপনার এখানে সবকিছু হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এইটা কাজ কি? আপনার এই যে অ্যানিমেটেড বটম নেভিগেশন বার, এটা ব্যাকগ্রাউন্ডটা সেট করা। এটাতে আপনি নাম দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কাজটা কি, তাই না? তারপর হলো অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালার কোনটা? এই যে কালারটা বর্তমানে অ্যাক্টিভ হয়ে আছে না, এটা হলো বলা হয় অ্যাক্টিভ কালার, মানে যে আইকনটা হলো আপনার অ্যাক্টিভ হয়ে থাকবে। ওকে, এটা হলো আমাদের কি হোয়াইট বলে দিয়েছি, এখানে আমাদের এখানে হোয়াইট হয়েছে। রেড বললে রেড হয়তো, বা আপনি যে কালার বলবেন সেই কালারই হবে। ইনঅ্যাক্টিভ কালার কোনটা? যেগুলো বর্তমানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এইগুলো। তো এগুলো আমরা ইউজ করছি কি হোয়াইট 38, মানে হোয়াইট থেকে একটু ডার্ক হবে আর কি। এই জন্য হলো এখানে এইভাবে দেখাচ্ছে। আইকন সাইজ 28, এটা বুঝতে পারতেছেন যে মানে আইকনের সাইজগুলো কত হবে সেটা। এখানে একটু ভেলার এফেক্ট দিলে কি হয়, হালকা একটু গুলো গুলো লাগে আর কি, ফোনে লাগতেছে দেখতে, সেই জন্য ভেলার এফেক্ট আমরা ট্রু করে দিয়েছি। এই দুইটা বিষয়কে আমরা ইউজ না করে দেখেন কি হচ্ছে। দেখেন যখন আপনি গ্যাপ লোকেশনটা ইউজ করবেন না তখন কি হয় যে এইটাকে আসলে সমান ভাগে ভাগ করতে পারে না। ওকে, এইখানে যে আপনারা সমান ভাগে ভাগ করতে পারে না, এই জন্য আমাদেরকে এই গ্যাপ লোকেশনটা নাম করে রাখতে হয়, আদারওয়াইজ সবগুলো এক সাইডে চলে আসে। ওকে, তখন এটাকে আবার অন্যভাবে ব্যবহার এটাকে ম্যানেজ করতে হয়। তো গ্যাপ লোকেশনটা দিয়ে রাখলে কি হয়, আপনারা জাস্ট এটা বাই ডিফল্ট ম্যানেজ হয়েছে, আমাদেরকে আবার কষ্ট করে এই কাজগুলো করতে হয় না। ওকে, এই জন্য আমরা হলো গ্যাপ লোকেশনটা দিয়ে রাখি আর কি। এখন যখন আমরা গ্যাপ লোকেশনের আর অনেকগুলো প্রপার্টি আছে, সেটা যখন আমরা এখানে করব, যখন আমরা এখানে যখন আমরা কি বলে ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করব তখন সেটাকে আমরা দেখতে পারবো। ওকে, বাট এই মুহূর্তে প্রয়োজন নেই। ফাইন, এখন আমাদের এইখানে আসল কাজটা, ওকে, যে কাজটা আমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এগুলো জাস্ট ডিজাইন আর কিছুই না, বাট এইখানে কাজটা একটু ইম্পর্টেন্ট। তো এইখানে কাজটা করার আগে আমি আরেকটু কাজ করে আসি। সেটা কি? সেটা হলো আমরা যে স্ক্রিনগুলো শো করাবো, দেখেন এই যে বটম নেভিগেশন বার না, এই প্রত্যেকটা আইকনের আন্ডারে কিন্তু একটা করে স্ক্রিন থাকবে। এখানে একটা স্ক্রিন থাকবে, এখানে একটা স্ক্রিন থাকবে, রাইট? তো যে স্ক্রিনগুলো থাকবে সেই স্ক্রিনগুলো প্রথমে আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো একটা লিস্ট নেব আমি, লিস্টের আমি এখানে বলতেছি যে উইজেট, দেন আমরা একটা লিস্টের নাম নিচ্ছি পেজেস, এবং এইটার ভিতরে হলো আমরা কি করব, আমাদের ওই স্ক্রিনগুলোর নাম বলে দেবো যে স্ক্রিনগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি। ওকে, তো আমি প্রথমে বলতেছি যে বাংলা পয়েম স্ক্রিন, তারপরে হবে ইংলিশ পয়েম স্ক্রিন, তারপর কি হতে পারে যে আমাদের অ্যাবাউট আস স্ক্রিন। ওকে, তিনটে স্ক্রিন তৈরি করলাম। এখন যখন দেখেন এখানে কিন্তু আমরা এখন বডি ইউজ করি না, তাই না? বডি কিন্তু আমাদের পুরোটা ফাঁকা, আমরা শুধুমাত্র বটম নেভিগেশন বারটা এখানে ইউজ করেছি, আর এখানে আমরা আর কিছু ইউজ করা হয় না, রাইট? কিছু আমাদের ইউজ করা হয় না, রাইট? হ্যাঁ, তো এইখানে
আমরা বডিতে কিন্তু পুরোটা এখন ফাঁকা আছে, রাইট? এখন আমরা বডিতে কিছু ইউজ করতে পারি। তো আমাদের যেখানে বটম নেভিগেশন বার শেষ হয়ে গেছে, এরপরে চাইলে কিন্তু আমরা বলতে পারি যে বডি। এখন বডিতে কি ইউজ হবে? বডিতে ব্যবহার করা হবে এইখানে যে আমরা 3টে স্কেল নিলাম না, সেই সঙ্গে ইউজ করবো, তাই না? তো আমরা এখানে জাস্ট বলবো যে পেজেস, এই লিস্ট থেকে আমাদের ওই যে কারেন্ট ইন্ডেক্স ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের পেজগুলো আসবে। নাম দিয়েছিলাম কি আমরা কারেন্ট ইন্ডেক্স। ওকে, তাহলে দেখেন বর্তমানে কারেন্ট ইন্ডেক্সের মান কত একটু খেয়াল করবেন, 0 না? যদি আপনি পেজ তারপর ইন্ডেক্স 0 দেন, তার মানে পেজ মানে একটা লিস্ট না? এই লিস্ট থেকে কারেন্ট ইন্ডেক্সের মান বর্তমানে কত? 0। তার লিস্ট থেকে 0তম স্ক্রিনটা আসবে বডির ভিতরে। তার লিস্টে আমাদের 0তম ইন্ডেক্স কোনটা? বাংলা পয়েম স্ক্রিন, রাইট? তাহলে এখন আমাদের এই পেজ বডির ভিতরে আমাদের বাংলা পয়েম স্ক্রিন আসার কথা, রাইট? তো আমরা একটু দেখে আসি। আমি একটু হট রিস্টার্ট করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, বাট আমাদের এইখানে মানে লেখাটা বাংলা মানে ব্ল্যাকে ছিল, দেখতে পাচ্ছি না। আমরা একটু এখানে লেখাটা, এটা আমাদের বাংলা পয়েম ছিল, রাইট? হ্যাঁ, তো আমরা একটু টেক্সটটাকে কালারটা চেঞ্জ করে দিই। স্টাইল, টেক্সট স্টাইল, কালার, কালারস ডট হোয়াইট। ওকে, সেম ভাবে আমাদের ইংলিশের ক্ষেত্রে করতে হবে। এখানে কি বেশি হয়েছিল না একটা কম হয়েছিল? কম হয়েছিল। ওকে, ফাইন। এখন আমি এগেইন রান করতেছি। আচ্ছা, সো দেখেন আমাদের কিন্তু এই স্ক্রিনটা এখানে চলে আসছে যে বাংলা পয়েম। আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। এটা কারণ আসছে, কারণ কি? কারণ আসছে আমাদের কারেন্ট ইন্ডেক্সের মানটা বর্তমানে 0 দেওয়া আছে এই কারণে। ওকে, এখন যদি আপনি এইখানে প্রেস করার সময় যদি আপনি আপনার কারেন্ট ইন্ডেক্সের মানটা চেঞ্জ না করেন, তাহলে তো সবসময় আপনার বাংলা পয়েম স্ক্রিন যেহেতু 0 আছে, সবসময় 0ই থাকবে। তার মানে সবসময় আপনি বাংলা পয়েম স্ক্রিন দেখতে পারবেন। যদি আপনি এগুলো চেঞ্জ করে থাকতেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র বাংলা পয়েম স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, এর ফলে আমাদের কি করতে হবে? আমাদের এই আইকনের উপরে ট্যাপ করে এটার উপরে ডিপেন্ড করে আমাদের কারেন্ট ইন্ডেক্সের মানটা চেঞ্জ করতে হবে। যদি কারেন্ট ইন্ডেক্সের মানটা আমরা চেঞ্জ না করি, তাহলে কিন্তু আমাদের এই যে ইংলিশ পয়েম স্ক্রিন, অ্যাবাউট পয়েম স্ক্রিন, এইগুলোকে আমরা দেখতেই পারবো না, কারণ এটা সবসময় 0ই থাকবে, কখনো অন হবে না, কখনো 2 হবে না। ওকে, এই জন্য আমাদেরকে এই মানটাকে চেঞ্জ করতে হবে। ওকে, এই জন্য হলো আমরা এখানে অন ট্যাপ বলছি। অন ট্যাপ মানে কি? আপনি যখন এইখানে ট্যাপ করতেছেন তখন হলো আমাদের এই ফাংশনটা কল হবে। ওকে, তো এইখানে অন ট্যাপের ভিতরে একটা ভ্যালু আসতেছে। এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হলো যখন আমরা এই আইকনগুলোতে প্রেস করতেছি, তখন এই আইকনের পজিশন কত সেইটা এই ভ্যালু ভিতরে চলে আসতে পারে। ওকে, যখন আপনি এখানে প্রেস করতেছেন তখন এই আইকনের ইন্ডেক্স নাম্বার কত বলতে পারবেন? 1 অন। তাহলে এই অনটা আমাদের এখানে চলে আসবে। যখন আপনি এখানে প্রেস করবেন তখন আপনার এই আইকনের ইন্ডেক্স নাম্বার 2টা আপনার এখানে চলে আসবে। ওকে, দেন কি করছি? আপনি যে আইকনে ক্লিক করতেছেন সেই আইকনের ইন্ডেক্সটা আমরা এখানে নিয়ে আসছি। দেন আমরা জাস্ট কারেন্ট ইন্ডেক্সের ভিতরে আমরা যেটা পাচ্ছি এখান থেকে ভ্যালু, সেই ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছি আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভিতরে। তাহলে যখন আপনি এখানে প্রেস করবেন তখন আমাদের ভ্যালুটা এখানে অন আসবে। সেই অনটা যাবে কোথায়? আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভিতরে। তাহলে কারেন্ট ইন্ডেক্সে 0 পরিবর্তে অন হয়ে যাবে। আর যখনই এইখানে দেখেন বডির ভিতরে পেজেসে কারেন্ট ইন্ডেক্স অন হয়ে যাবে, তাহলে কারেন্ট ইন্ডেক্স পেজের অন মানে কি? ইংলিশ পয়েম স্ক্রিন। তার মানে এখন বডিতে হইলে আমাদের ইংলিশ পয়েম স্ক্রিন শো করবে। ক্লিয়ার? জি স্যার। সেম ভাবে হলে আমাদের অ্যাবাউটের জন্য সেম কাজ করবে। তাই প্রথমে একটা আবার রান করে দেখাচ্ছি। তো এইখানে আমি প্রথমে ক্লিক করলাম, দেখেন ইংলিশ পয়েন্টটা চলে আসছে। যখন এইখানে ক্লিক করব তখন আমাদের অ্যাবাউট চলে আসছে, বা যেহেতু ওটা কালারটা ঠিক করা হয় না, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আর যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আবার আপনার বাংলা পয়েন্টে চলে আসছে। ওকে, তো এরকমের করে আপনি এখন
চেঞ্জ করতে পারতেছেন আপনার প্রত্যেকটা স্ক্রিনকে, রাইট? ঠিক কিনা বলেন? জি। ওকে, এখন আমরা আরেকটু কাজ আছে করব। আপনারা কি বোরিং হচ্ছেন? না স্যার। না ওকে, বোরিং না হলে আর একটু কন্টিনিউ করি আজকে আমরা, এত সময় আছে আমাদের হাতে। সবাই কি আছেন, তাই না? ওকে, ফাইন। এখন আমরা যে পয়েমগুলো সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, তারপরে সেই পয়েমগুলোকে আমরা আমাদের ইউর ভিতরে শো করব। ওকে, তো প্রথমে আমরা বাংলা পয়েম স্ক্রিন নিয়ে কাজটা শুরু করি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা যেখানে এই আইকনগুলোতে ক্লিক করতেছি, আইকনগুলোর কালার চেঞ্জ হচ্ছে, মানে এখানে আমরা বটম নেভিগেশনে দা হচ্ছে যে ইয়াগুলোতে এমন হয় আইকনগুলো যে হচ্ছে আমি ওই আইকনে ক্লিক করলাম, ওইটা ভরে গেল আর কি, আউটলাইনে থাকে ওটা ভরে গেল, আর যেটা অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ থাকলো ওইটা আবার খালি হয়ে গেল। ওইটা যদি করা হয় তাহলে ওইটা কিভাবে করা যাবে? আচ্ছা, আপনি বলতেছেন যে আপনার যে আইকনটা প্রেস করা হবে সেই আইকনটা হলো আপনার চেঞ্জ হয়ে যাবে কিছু? জি জি জি, ওই আইকনটা আর কি, মানে ওই এখানে আউটলাইন আছে, তো ওই যেমন বুক আউটলাইন আছে, এই যেমন বুক, এটা হচ্ছে টোটাল বুক, এটা হচ্ছে বুক আউটলাইন। তো আমি চাচ্ছি যে বুক আউটলাইনে যখন ক্লিক করবে তখন ওই বুক আউটলাইনটা বুক হয়ে যাবে, ওটা হচ্ছে আউটলাইন আর থাকবে না। আচ্ছা আচ্ছা, ওকে। সেই ক্ষেত্রে আমরা একটা লজিক লিখতে পারি, যখন আমাদের কারেন্ট ইন্ডেক্সটা মিলে যাবে তখন হইলো আমরা এটা দেখি, যদি আমাদের এইখানে কোনো বাই ডিফল্ট এরকমের অপশনস থাকে তাহলে এখান থেকে করে ফেলতে পারবো, আদারওয়াইজ আমাদেরকে লজিক লিখে করতে হবে আর কি। ঠিক আছে, আমি একটু প্রথম দেখে আসি যে এরকমের কোনো অপশনস এখানে রাখা আছে কিনা। আসলে না, এরকম অপশন পাচ্ছি না। সো আমি একটু চেক করে আবার দেখবো, যদি এখানে থাকে তাহলে আমাদের এখান থেকে করতে পারবো, আদারওয়াইজ আমাদের এখানে লজিক লিখে করতে হবে। ঠিক আছে, তো আপনি আমাকে নেক্সট ক্লাসে একটু মনে করে দিন, তাহলে এইটাকে আমরা আরেকবার দেখবো। ওকে, আপনি আমাকে নেক্সট ক্লাসে একটু ইনফর্ম করে দিন যে ভাই এটা বলছিলাম এটা তো হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে যেটা আমাদের থাকবে, মানে যেটা আমাদের সিলেক্টেড থাকবে সেটা আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করে একটা ফাংশন তৈরি করে দিন। আমরা টার্নারি অপারেটর ইউজ করে যদি এটা ট্রু হয় তাহলে একটা আইকন দেখাবো, আর ফলস হলে অন্য একটা আইকন দেখাবো। এটা করা যেতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বলে দিন, দেখিয়ে দেবো। দেন হইলো আমরা যাচ্ছি হলো আমাদের বাংলা পয়েম স্ক্রিনে, এবং এইখানে আমরা যে কাজটা করতে পারি একটা লিস্ট তৈরি করতে পারি, রাইট? এবং সেই লিস্টে আমরা কিছু পয়েম রাখতে পারি। ওকে, সো এখন দেখেন যে লিস্টটা আমি এখানে নিচ্ছি, সমস্যা নেই, এখানে আমি লিস্টটা তৈরি করে নিচ্ছি, এবং লিস্টে নাম দিতে পারি কি আমরা যে বাংলা পয়েম। ওকে, এবং এইখানে কি শুধু লিস্টের ভিতরে আইটেম থাকবে এমন না, লিস্টের ভিতরে হলো আমরা ম্যাপ নিব। তো আপনাদের আই থিঙ্ক যে ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে, তাই না? জি, ওকে, সো আমরা লিস্টের ভিতরে কিন্তু ম্যাপ রাখতে পারি। সো ম্যাপ কিভাবে কাজ করে সবার কি মনে আছে? স্যার একটু রিক্যাপ করলে ভালো হয়। রিক্যাপ তো অবশ্যই করতে হবে, এখানে না করলে তো হবে না, বাট মনে আছে কিনা সেটা বলছি যে ম্যাপ কিভাবে কাজ করে। হ্যাঁ আছে। কে তুমি বলেন তো? ম্যাপটা দুটো নেয়, একটা কি নেয় একটা ভ্যালু নেয়। রাইট, তো যেহেতু এই লিস্টের ভিতরে একটা ম্যাপ টাইপের ভ্যালু থাকবে, তার মানে এখানে আমরা জেনেটিক্সে ম্যাপ বলা যেতে পারি। ওকে, বললে হবে, না বলার সমস্যা নেই। দেন এখন দেখেন যে ম্যাপের ভিতরে আমরা কি কি রাখতে পারি। ওকে, সো আমরা এখানে এটা মনে করেন যে ম্যাপ নিলাম, এখানে একটা ম্যাপ নিলাম, তাই না? এখানে একটা ম্যাপ নিলাম, এরকম করে। এখন দেখেন যে এইখানে আমাদের কে এবং ভ্যালু পেয়ার আকারে হলো আমাদের
ভ্যালুগুলো থাকবে, তাই না? রাইট। সো এইখানে আমরা প্রথম বলতে পারি যে টাইটেল বা পোয়েম নেম, এটা যেটা আপনি ইউজ করেন না কেন, ওকে, টাইটেল বা পোয়েম নেম বলতে পারেন আপনি, পোয়েম নেম। সো পোয়েম নেমটা কি হবে সেটা আমরা একটা পোয়েম থেকে নিয়ে আসি, যে কোনো একটা সাইটে আপনি এসে জাস্ট বললেই হইল যে বাংলা পোয়েম, বাংলা পোয়েম লিস্ট। ওকে, তো আমরা যে কোনো একটা এখানে সাইটে ঢুকতে পারি এবং এখান থেকে আমরা দেখেন অনেক পোয়েমই আছে, আমরা কিছু পোয়েম নিতে পারি। আমরা আরেকটা পোয়েম, আরেকটা সাইটে ঢুকিয়ে দেখি কি আছে। সো কবিতা দেখি এটা কেমন। আপনি এখান থেকে নেন, সমস্যা নেই। তো আমরা জাস্ট এখান থেকে কিছু নিতে পারি, লাইক নাম হলো প্রেমপত্র। ওকে, এটা আমাদের কবিতার নেম। সো আমরা এখানে পোয়েম নেম বলে দিব। দেন হইলো আমাদের আসতে পারে কি রাইটার নেম, তাই না? সো এখানে আমরা রাইটার নেমে আমাদের রাইটার নেমটা বলে দিব। সো রাইটার নেম কি আমাদের শাহ জামাল উদ্দিন, এবং সাথে এখন আমরা মূল পোয়েমটা হলে চলে আসবো। ওকে, এখন দেখেন এই যে আপনার পোয়েমটা, এটা কিন্তু আসলে আপনার একটা লাইন আছে না, একাধিক লাইন। যদি আমরা একাধিক লাইনের টেস্টিং ইউজ করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে বলেন তো কেউ? হ্যাঁ, তার মানে আমাদের প্রথমে 3টা দিয়ে শুরু করতে হবে, আবার শেষে 3টা দিয়ে শেষ করতে হবে, রাইট? তো এইখানে আমরা জাস্ট পুরনো তোমার নাম বারবার উচ্চারণ করলাম। এখান থেকে আমরা শুরু করে এটুকু নিয়ে আসতে পারি, সব কিছু প্রয়োজন নেই। জাস্ট হইলো আমরা এখানে বসিয়ে দিলাম, শেষ কাজ। দেন আমরা আরেকটা নেব, সেম ভাবে করে আর কি। বাট এটা মনে রাখতে হবে আপনার এখানে যে কি নেমটা কিন্তু সবসময় সেম হতে হবে, প্রত্যেকটা ম্যাপের ক্ষেত্রে কি নেমটা সেম হতে হবে, রাইট? কারণ যখন আপনার লুপ ঘুরে ঘুরে আপনার ডাটাগুলো নিবে তখন কিন্তু প্রত্যেকবার আপনার এই পোয়েম নেম, রাইটার নেম বা পোয়েম এগুলো সেম হতে হবে। ওকে, তো আমি জাস্ট এটা কি এখান থেকে কপি করি, কপি করে আমি এখানে বলে দিচ্ছি বাট একটু চেঞ্জ করতে হবে, রাইট? কারণ আমাদের তো একটু ডিফারেন্ট হবে। সাইলেন্ট মোড, ওকে, এটা হলো আমাদের কবিতার নাম। সো সাইলেন্ট মোড, কবির নাম সেম থাকবে, জাস্ট যদি কবি আপনি হন তাহলে আপনার নাম দিয়ে দেবেন। ওকে, সো এখন জাস্ট এইটুকু আমরা এখানে বলে দিব। ওকে, আমার মনে হয় যে বাকিগুলো সাথে কপি পেস্ট করতে পারি, ঝামেলা করার প্রয়োজন নেই। তো বাকিগুলো আমরা জাস্ট কপি আর পেস্ট করে দিই। ওকে, এই পর্যন্ত থেকে শুরু করে কপি, জাস্ট কন্ট্রোল পেস্ট, কন্ট্রোল পেস্ট। ওকে, কাজ শেষ। সো আমাদের এটা তৈরি করা হয়ে গেছে না, বলেন? হয়ে গেছে, রাইট? জি। তাহলে এখন আমাদের কি করতে হবে? বডির মধ্যে কল করতে হবে না, এখন আমাদের নেক্সট লিংকে জয়েন হতে হবে। ঠিক আছে, বলুন। এই যে আমরা কপি পেস্ট করছি, এর বদলে যদি আমরা পিডিএফ ফাইল যেটা আছে ওটাকে আনি, সেটা কিভাবে? হ্যাঁ, সেটাও আনতে পারবেন, বাট আজকে আমরা হলো এটা দেখি, পিডিএফ রিড করা বা গুগল ড্রাইভ থেকে রিড করা, সেটা দেখবো পরে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এইখানে আমরা এখন এই বোর্ডের ভিতরে প্রথমে বডি করার আগে আমরা একটু অ্যাপ বারটা নিয়ে কাজ করতে পারি, রাইট? সো অ্যাপ বারে
আচ্ছা, অ্যাপ বারটা আমরা একদম ওই যে বটম নেভিগেশন বার স্ক্রিনে একবারে বলে দিই, আমাদের ভিন্ন ভিন্ন স্ক্রিনে বলতে হবে না। আমরা একদম এই যে আমাদের বটম নেভিগেশন বার স্ক্রিনটা ছিল, এখানে আমরা অ্যাপ বারটা প্রথমবারই বলে দিচ্ছি। ওকে, আমাদের এখানে যে স্ক্যাফোল্ডটা আছে, এখানে প্রথমে আমরা অ্যাপ বার ডিজাইনটা করতে পারি, অ্যাপ বার, এবং অ্যাপ বারের টাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করতে পারি, এবং টেক্সট আমরা বলতে পারি কি যে পোয়েম। ওকে, আচ্ছা, এত লেট করলে কি হবে বলেন? সবাই কি আসছে এখন? আচ্ছা, তো এইখানে আমরা এখন পোয়েম বুকটা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই অ্যাপবারের যে কালারটা সেটা আমাদের বলতে হবে কি যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কি বলবো আমরা কালার্স ডট ব্ল্যাক, রাইট? এবং তাহলে আমাদের এই যে পোয়েম বুক ও কালারটা হোয়াইট করতে হবে, তাই না? তো স্টাইল এখানে আমরা বলবো যে টেক্সট স্টাইল কালার্স ডট হোয়াইট। ওকে, এখন আমরা এখানে অ্যাপ বারটা যদি আমরা বটম নেভিগেশন বারের ওই স্ক্রিনে বলে দিই, সেই ক্ষেত্রে সুবিধাটা কি? সেক্ষেত্রে সুবিধাটা হলো যে আমরা আবার এই বাংলা স্ক্রিনের জন্য অ্যাপ বার বলতে হবে না আলাদা আলাদা করে। ওকে, আবার ইংলিশ স্ক্রিনের জন্য আলাদা করে অ্যাপ বার বলতে হবে না। ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা জাস্ট এখানে একবার পোয়েম বুক বলে দেব, সবগুলো স্ক্রিনের জন্য আমরা একবারে এই পোয়েম বুক, এই যে এটা আছে আমাদের অ্যাপ বারটা আছে, সেটা দেখতে পাবো, তাই না? ওকে, আচ্ছা, যেহেতু আমরা এখানে বটম নেভিগেশন বারে চলেই আসছি, তাহলে কে জানি বলছিলেন যে এখানে কি করলে কি হবে যেন বলছিলেন, প্রেস করার পরে এগুলা ফিল আপ হয়ে যাবে, তাই না? জি ভাইয়া, জি। আচ্ছা, এটা দেখি তাহলে আমাদের এইখানে যে কারেন্ট ইন্ডেক্সটা আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, ফাংশন তৈরি করার প্রয়োজন নেই। তো আমরা বলতে পারি যেহেতু আমাদের এইটা হলো 0, রাইট? তাহলে 0। ওকে, ফাইন। তো কারেন্ট ইন্ডেক্স নাম ছিল কি আমাদের কারেন্ট ইন্ডেক্স, যদি আমাদের 0 সমান হয় তাহলে এটা সিলেক্টেড। তো সিলেক্টেড থাকলে আমাদের ইন্ডেক্সটা মানে আপনি আইকনটা কেমন দেখতে চাচ্ছেন, সিলেক্টেড থাকলে হলো আপনি দেখবেন এটা বুক, রাইট? আর যদি সিলেক্টেড না থাকে সেক্ষেত্রে আপনি কি দেখবেন যে আউটলাইনড, নাকি? জি ভাইয়া, জি। আচ্ছা, যদি সিলেক্টেড থাকে দেখবেন, সিলেক্ট না থাকলে আপনি আউটলাইন দেখবেন। ঠিক আছে, আউটলাইনড। দেন সেম ভাবে বাকিগুলো করতে পারেন, বাকিটা তো নিচেরটা সেম, আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এখানে অন হবে কারণ এটাকে 1 নাম্বার হলো ইন্ডেক্সের, আর এটার ক্ষেত্রে হবে একটু ডিফারেন্ট হবে। আমি জাস্ট ডুপ্লিকেট করে এটা হবে আইকন 2, আর এখানে আমাদের ইনফো আউটলাইনটা প্রথম থাকবে, শুধুমাত্র ইনফোটা যদি সিলেক্টেড থাকে সেক্ষেত্রে ইনফো দেখাবে, আর সিলেক্টেড না থাকে সেক্ষেত্রে ইনফো আউটলাইনটা দেখাবে। তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি। এখন আই থিঙ্ক যে রান হয়ে গেছে, আপনি এখন এখানে প্রেস করতে পারেন। তাহলে এখন দেখেন এটা আউটলাইন হয়ে গেছে, এটা ফিল হয়ে গেছে। তাহলে আপনি এখানে প্রেস করেন, এটা ফিল হয়ে গেছে, বাকিগুলো আউটলাইন হয়ে গেছে। ওকে, তাহলে আই থিঙ্ক এটা জাস্ট খুব সিম্পল একটা লজিক ছিল, সেটা হলো যে তবে এখানে একটা দিলে ভালো হয়তো, জাস্ট বলতো যে সিলেক্টেড আইকন আনসিলেক্টেড আইকন বলে এটা বললে হয়তো। যাই হোক, তো এখানে কারেন্ট ইন্ডেক্স 0 মানে কি, এখানে তো আপনার কারেন্ট ইন্ডেক্স 0 হয়, তার মানে আপনার এই আইকনটা তো সিলেক্টেড, কারণ ওর নিচে তো 0, তাই না? ওতে এটা সিলেক্টেড হয় তাহলে কি হবে, আইকনটা দেখতে হবে কেমন, এইভাবে হবে। মানে এটা হবে কিভাবে, জাস্ট আউটলাইন হবে না, বুক আইকনটা হবে। আর যদি সিলেক্টেড না হয় থাকে তাহলে কি হবে, বুক আউটলাইন হবে। ওকে, আবার সেম ভাবে এটা ক্ষেত্রে সেম, যদি সিলেক্টেড হয় তাহলে হবে বুক আইকন, সিলেক্টেড না হয় সেক্ষেত্রে হবে আউটলাইন আইকন। চান এখানে ডিফারেন্ট আইকন ইউজ করবেন সেটা করতে পারেন, তো সেম ভাবে এই ক্ষেত্রে হলো যদি এইটা সিলেক্টেড থাকে তাহলে এটা হবে ইনফো আইকন, যদি সিলেক্টেড না থাকে তাহলে হবে কি
ইনফো আউটলেট আইকন। সবাই ক্লিয়ার এখন? জি 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 ভাই জি স্যার ক্লিয়ার। ওকে, তো এখানে হলো আমরা এখন যে কাজটা করতে পারি আমাদের বডিতে, তো অবশ্যই এগুলো থাকবে না, এটা তো জানি আমরা। সো বডিতে আমরা এগুলো বাদ দিয়ে এখানে আমরা বলতে পারি কি লিস্ট ভিউ ডট বিল্ডার। আচ্ছা, লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে আপনাদের কার আইডিয়া আছে কি? ভ্যালিড বিএসপি বিল্ডার ইউজ করে দেন। ওকে, এসবি বিল্ডার ভাই স্ক্রলিং এর জন্য ইউজ করেন। আচ্ছা, অনেকগুলো কারণ আছে বলতেছি। আসলে লিস্ট ভিউ বিল্ডারটা ইউজ করা হয় যে লিস্টের আইটেমগুলো দেখানোর জন্য। এখন একটা লিস্টে আসলে আইটেম অনেকভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে? যেমন এখানে আমরা হাতে টাইপ করে লিখেছি, এইভাবে আসতে পারে। আবার সার্ভার থেকে রিড করে নিয়ে এসেও আপনি লিস্টে রাখতে পারেন, এভাবেও হতে পারে। আপনি পিডিএফ থেকে ডাটা রিড করে নিয়ে এসে আপনি লিস্ট করতে পারেন, এভাবেও আসতে পারে। তো অনেকভাবেই হইলো আপনার লিস্টের ভিতরে ভ্যালু আসতে পারে। এখন এই লিস্টের ভ্যালুগুলো এক এক করে আপনার ইউআইতে শো করানোর জন্যই হলো আমাদেরকে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে হয়। সবাই ক্লিয়ার এখন? জি। ওকে, তো প্রথমে আমাদের এই লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে লিখতে হবে আইটেম কাউন্ট। আইটেম কাউন্ট মানে কি, যে কয়টা আইটেম এই লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে তৈরি হবে, ওকে, বা দেখাবে। মানে এইখানে আইটেম কয়টা আছে দেখুন তো, আমাদের লিস্টে 6টা আইটেম আসছে না? আমাদের এই লিস্টে কয়টা আইটেম? 6টা আইটেম। মানে একটা আইটেম এখানটা শেষ, একটা, দুইটা, 6টা আইটেম এখানে আছে। ওকে, তো আপনি এখানে সরাসরি 6 লিখতে পারেন, 6টা আইটেম আছে, রাইট? কিন্তু অনেক ক্ষেত্রে তো আসলে আইটেম কয়টা আমরা জানবো না, লাইক সার্ভার থেকে আইটেম লিস্টে আপনার আসলো, বাট কয়টা আইটেম আসলে কিন্তু আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আপনি জাস্ট বলবেন কি, যে আপনার ওই যে লিস্টের নাম, লিস্টের নাম ছিল কি আমাদের বাংলা পোয়েম ডট লেন্থ। ওকে, তার মানে লিস্টের লেন্থ আমরা পেয়ে গেলাম। তার মানে যে পরিমাণে লিস্টের ডাটা থাকবে সেই পরিমাণে আমাদের এই লিস্ট ভিউ বিল্ডারের আইটেম হবে, বা ওই কয়টা আইটেমই আমাদের তৈরি হবে বা বিল্ড হবে বা শো করবে। সবাই ক্লিয়ার? এবং নেক্সট আমাদের কি হচ্ছে, যে আইটেমগুলো যে বিল্ড হবে এটা দেখতে কেমন হবে, এটা কিন্তু একটা বিষয়, এটা দেখতে কেমন হবে। সো এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে এখানে বলতে হবে যে কনটেক্সট, তারপর আমরা বলবো কি ইন্ডেক্স। ওকে, ফাইন। এখন এইখানে আমাদের যে ভ্যালুগুলা আসবে সেগুলো দেখতে কেমন হবে এই জন্য আমাদের ডিজাইন করতে হবে। সো ডিজাইনটা আমরা প্রথমে টেক্সট ব্যবহার করে দেখি যে পারফেক্টলি আমরা আইটেমটা বিল্ড করতে পারতেছি কিনা, পরে আমরা ডিজাইনটা করে নেব। ওকে, তো এখানে ডিজাইনটা কেমনে আসবে, আমাদের যে লিস্টের নাম ছিল কি আমাদের পোয়েম, সরি বাংলা পোয়েম, রাইট, বাংলা পোয়েম। তারপর এই যে ইন্ডেক্স বললাম, তারপরে আমাদের একটা কি নাম বলবো, কি ছিল আমাদের পোয়েম নেম, রাইট, পোয়েম নেম, রাইট। এখানে দেখেন চলে আসছে, বাট আই থিঙ্ক যে আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। আমরা এখানে স্টাইল করে নিচ্ছি, টেক্সট স্টাইল, কালারটা করে নিচ্ছি কালারস ডট হোয়াইট। ওকে, ওকে, তো এখানে দেখেন আমাদের কিন্তু লিস্ট আকারে চলে আসছে প্রত্যেকটা আইটেম, বাট এটাকে আমাদের ডিজাইন করতে হবে যে এই আইটেমগুলো আমরা কিভাবে দেখাতে চাচ্ছি বা এটা ডিজাইনটা কি হবে। ওকে, তো এইটা আই থিঙ্ক যে আজকে দেখালে আমার আপনাদের বেশি প্রেশার হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করব, সাথে হলো আমরা ডিটেলস স্ক্যানে আমাদের কি দেখাবে সেটা সাথে কপি এবং শেয়ার এই বিষয়গুলো করব। ওকে, আমাদের 2টা ক্লাসে আমাদের পুরো অ্যাপটা হয়ে যাবে, রাইট? সো দেখেন যে এই প্যাটটুকু হয়তো বা আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, বাট আমি নেক্সট ক্লাসে এটাকে আবারও রিকভার করব, তারপরে হলো আমরা নেক্সট ক্লাস আবার কন্টিনিউ করব। দেখেন এখানে আপনার কোয়ারি আছে কিনা কোনো।
এভরিওয়ান। আচ্ছা ভাই, এখানে লিস্ট ভিউ বিল্ডারটা যে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে, এটা কি মানে সার্ভার থেকে যেমন ডাটা আছে, যেমন অনেকগুলো ফটো যদি আসে একটার পর একটা দেখার ক্ষেত্রে স্ক্রলিং এর জন্য, সেক্ষেত্রেও কাজ করবে এজ লাইক ফেসবুকের মতো? রাইট রাইট রাইট, হ্যাঁ কাজ করবে, কাজ করবে। ফেসবুক কাজটাও সেভাবে করা হয়েছে। আপনার যদি একাধিক ইমেজ আসে, শুধুমাত্র ইমেজ থাকুক সেটা না, আপনার যে কোনো ভ্যালু থাকুক, শুধুমাত্র আপনার একটার পর একটা দেখানোর জন্য, অথবা আপনি এটাই বলতে পারেন যে লিস্টের আইটেমগুলো দেখানোর জন্য। এখন লিস্টের আইটেম কী আছে সেটা আপনার দেখার কোনো বিষয় না, জাস্ট লিস্ট থেকে আপনার ভ্যালুগুলো দেখানোর জন্যই আপনাকে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে হবে। ওকে, জি ভাই। এখন লিস্টে থাকতে পারে ভিডিও, থাকতে পারে অডিও, থাকতে পারে গ্রাফিক্স, রাইট, থাকতে পারে আপনার ইমেজ, থাকতে পারে টেক্সট। তো লিস্টে যা থাকবে এটা তো আমার দেখার বিষয় নেই। আমার দেখার বিষয়টা কি, লিস্টে যেগুলো ভ্যালু আছে সেগুলোকে আমাকে ইয়েতে শো করাতে হবে, আর ইয়েতে শো করানোর জন্য আমাকে লিস্ট বিল্ডার ইউজ করতে হবে। লিস্ট ভিউ ডট সেপারেট ওটাও তো ইউজ করা যায় মেবি, ইউজ করা যায়। একটা বেনিফিট আছে, সেটা হলো যে আপনার চান নিচে একটা আপনি এখানে স্পেস ইউজ করবেন, অথবা একটা আপনার ডিভিডার ইউজ করবেন, সেক্ষেত্রে ওটা দেখাই দেবো, সমস্যা না, সেক্ষেত্রে আপনি লিস্ট ইউজ করতে পারেন।